চিনার কাছ থেকে ঘুরে আসি। ও বাবা আমাদের চিনাও তো বাচ্চা নিয়ে বসে আছে। আমি তোমাকে বাধাই দিতে আসলাম, তুমি আমাকে এরকম মার দিচ্ছ। দেখো দেখো কেমন মার দিচ্ছে গাইস, তোমরা তাই দেখো। আমাদের বালা চলে এসছে, আমাদের চিকু চলে এসছে, আমাদের নাপতা চলে এসছে। তোমার বন্ধুরা আকাশ দৌড়ে বেড়ায়, তোমার একটু আকাশ দৌড়তে ইচ্ছা করে না গাইস? তো নমস্কার বন্ধুরা, দিনের শুরুতে সকলকে জানাই আরো একবার স্বাগতম আমার চ্যানেলে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেরিয়ে গেছে সকাল 8:30। বন্ধুরা সকাল সকাল কিন্তু বেশ ভালো রোদ বেরিয়ে গেছে। এদিকে আমাদের ছাত্রের অবস্থা বেশ ভালো বন্ধুরা, সকাল সকাল টোটালি ছাদটা আমি পরিষ্কার করে ফেলেছি। আর ওইদিকে দেখো ওই পায়রার খাঁচার সামনে পর্দাটাও আমি সরিয়ে দিয়েছি, কিন্তু এই খাঁচার সামনের পর্দা এখনো সরানো হয়নি বন্ধুরা, যাবো একটু পরে। বাইরে কে আছে তোমরা তাই দেখো বন্ধুরা আজকে আমি রিওকে বাইরে ছেড়েছি, তার পেছনেও কারণ আছে। রিওর না পুরো টোটালি সবকটা ডানা গজিয়ে গেছে। রিও যদি চেষ্টা করে ও আবার উঠতে পারবে বন্ধুরা। এইবার আমি ওর উপরে রেখে দিয়েছি সম্পূর্ণ ডিসিশন, ও উড়ে চলে যাবে না থাকবে টোটালি ওর উপরে বন্ধুরা। এখন আপাতত আমাদের রিও কলা খাচ্ছে আর গম খেয়েছে হালকা হালকা করে কিছু। আর রিওকে তো আমি এনেছিলাম গাইস ছাড়ার জন্য, কিন্তু রিওর ডানা তো কাটা ছিল তখন, কে যেন কেটে দিয়েছিল। তো সেটা বড় কথা না, বড় কথা এখনো ডানা গজিয়ে গেছে, এখনো উঠতে পারবে, কিন্তু না ওড়ার চেষ্টা করছে না বন্ধুরা। শুধু হেঁটে বেড়ায়, সব জায়গাতে হেঁটে হেঁটে দৌড়ে দৌড়ে ঘুরে বেড়ায়। দেখো দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে। খাওয়া দাওয়া কি হয়ে গেছে নাকি? দেখো কলা হালকা করে একটু খেয়েছে, ওই যে চলে গেছে ওইখানে। রিও এখানে দাঁড়িয়ে থাকতে একটু বেশি পছন্দ করে। রিও তুমি কি যাবা না? তুমি যাবা না তোমার বন্ধুদের সাথে ঘুরতে যাবা না? হ্যাঁ, তোমার বন্ধুরা আকাশ দৌড়ে বেড়ায়, তোমার একটু আকাশ দিয়ে উঠতে ইচ্ছা করে না গাইস? এতদিন ডানা কাটা ছিল তো এর জন্যই ওর একটু সমস্যা হয়ে গেছে। এইবার আমাদের রিও চলে যেতে পারবে ওর ইচ্ছা মতন, সমস্যা নেই কোনো। একটু ফ্লাই করুক, একটু ফ্লাই করলে মজা পেয়ে গেলে পুরো টোটালি উড়ে চলে যাবে। আমি ওকে টোটালি এইবার ছেড়ে রেখে দেবো বন্ধুরা, শুধুমাত্র রক্সি যখন আসবে তখন একটু আটকে রাখবো। তো এখন আপাতত চলো আমরা এই খাঁচার ভেতর থেকে ঘুরে আসি। এই খাঁচার ভেতরে সবকটা পায়রা কি করছে, এদের না খেতে দিতে হবে। ওই দেখো গাইস আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গো খোপ থেকে বেরোলো। এইখানে না একটা সরা দিয়ে দিতে হবে বন্ধুরা, তাহলে আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গোর বেশ ভালো হবে। আর শুধু এইখানে না, আমাদের রাজারানীর খোপও একটা সরা দিতে হবে। রাজারানীর খোপটা দেখেছো আমি কোথায় নিয়ে এসেছি? এই পেটিটা তো ছিল হচ্ছে ওই খাঁচার নিচে বন্ধুরা। রাজারানী না ঢুকছিল না, একটু ভয় ভয় পাচ্ছিল, এই জন্য আমি পেটিটা এখানে নিয়ে এসেছি। এখন বেশ ভালো খোপের ভেতরে যাচ্ছে, সমস্যা নেই কোনো। আর আমাদের চুচু আর চুচুর জোড়া কি করছে তাই দেখো তোমরা। এদের সারা দিন রাত শুধু রোম্যান্স আর রোম্যান্স, তাছাড়া আর কিছুই নেই। তো এখন আপাতত চলো আমরা এই খাঁচার ভেতরে যাই। এই খাঁচার ভেতরে সবকটা পায়রা কি করছে সেটা আমাদের চেক করতে হবে। প্লাস এখনো পর্দা খোলা হয়নি গাইস, পর্দাটা খুলতে হবে। চলো 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 তাড়াতাড়ি যাই আমরা। তো এখন আপাতত আমি দেখতে পারছি খাঁচার বাইরেটা অতটাও নোংরা নেই, আবার অতটাও পরিষ্কার নেই কিন্তু বন্ধুরা। এইবার আগে পর্দাগুলো খুলে দিয়েছি। এইবার এই পর্দাটা খুলতে হবে, টুকুস করে খুলে দেবো। এই কর্নারটা খুলতে হবে, টুকুস করে খুলে দেবো। খুলে গেছে তাহলে টোটালি বন্ধুরা। কি হচ্ছে? এই তো খুলে গেছে। তো এবার এটা একটু সাইড করে রাখি। এবার যাবো আমরা ভেতরে বন্ধুরা। ভেতরে সবকটা পায়রা কি করছে? তো গুড মর্নিং সকলকে গাইস। দেখো দেখো কার যেন বাচ্চা ফুটেছে। এই দেখো এখানে ডিম পড়ে আছে। 100% আমাদের কালিন্দির বাচ্চা ফুটেছে। ওই দেখো গাইস বাচ্চাকে খাইয়েও দিচ্ছে। অসাধারণ অসাধারণ গাইস। কালিন্দির বাচ্চা ফুটে যাবে আমি তোমাদের কালকেই জানিয়েছিলাম, সমস্যা নেই কোনো। চলো তো আমাদের চিনার কাছ থেকে ঘুরে আসি। ও বাবা আমাদের চিনাও তো বাচ্চা নিয়ে বসে আছে, সেই লাগছে। কিন্তু দুটো বাচ্চাই একসাথে ফুটে গেছে, বেশ ভালোই হয়েছে বন্ধুরা। তাহলে দুটো বাচ্চা বেশ ভালো তাড়াতাড়ি বড় হয়ে উঠবে, আর দুটো বাচ্চা দিয়ে না সমান সাইজ হবে, সমস্যা নেই কোনো। চিকু তুমি আবার বাবা হয়ে গেছো, কংগ্রাচুলেশন। আমি তোমাকে বাধাই দিতে আসলাম, তুমি আমাকে এরকম মার দিচ্ছ। দেখো দেখো কেমন মার দিচ্ছে গাইস, তোমরা তাই দেখো। তুমি তো ভালো না, তুমি অসভ্য, তুমি 1 নম্বরে অসভ্য। তুমি বাবা হয়ে গেছো, আমি তোমাকে সেটা জানাতে আসলাম। সরো সরো শয়তান। আমাদের মোটা কালিয়াকে আমি কংগ্রাচুলেশন জানিয়ে আসি। কংগ্রাচুলেশন। ভয় পাচ্ছ কেন? দাঁড়াও। আর দেখেছো এইখান থেকে এত নোংরা কেন বন্ধুরা? যেহেতু আমি এইখান থেকে পেটি টোটালি নামিয়ে দিয়েছি, এর জন্য এই ওপরের নোংরাগুলো না টোটালি পড়েছে। আমার ঘরটা পরিষ্কার করতে হবে ভালো করে। এরা না রাতের বেলা কোথায় ছিল জানো? এরা রাতের বেলায় এই খোপে ছিল বন্ধুরা, এই নিচের খোপে। তো এখন আপাতত আমরা যাবো আমাদের কালা সবুজের কাছে, যেহেতু কালা সবুজ ডিম দেবে বন্ধুরা। আমাদের কালা সবুজ বন্ধুরা কালকে থেকে পুরো খোপ ধরা হয়ে গেছে। ওই দেখো হাত দিলে কেমন ঠোকা দিচ্ছে, ডিম দিয়ে দেবে বন্ধুরা খুব তাড়াতাড়ি। ওর পেটে আমি ডিম ফিল করতে পারছি। ওই যে আমাদের সুইট গিরিবাসটাও চলে এসছে। দেখা যাক এদের বাচ্চা কেমন হয় বন্ধুরা। এই দেখো আমাদের চটিয়াল কি করছে তোমরা তাই দেখো। আমাদের চটিয়াল কোথায় খ্যাট নিয়ে যাচ্ছে? খ্যাট তো না, এটা হচ্ছে একটা পালক বন্ধুরা। দেখা যাক চটিয়াল কোন খোপে পালক নিয়ে যায়। যাও চটিয়াল যাও, দেখি ঢোকো। ফেলে দিলে? যাও তাড়াতাড়ি যাও গাইস। কারেন্ট নেই, এর জন্য ঘরটা পুরো অন্ধকার হয়ে পড়ে আছে। আমাদের টোনাটুনি দেখো খোপের ভেতরে, আর বাদ বাকি সব কটা পায়রা এইদিকে টোটালি লাইন দিয়েছে। সব কটা বাইরে যাবে এখন। সবাইকে ছাড়বো এখন আমি। বাইরে রোদ বেরিয়েছে, দেখি সরো। আমাদের রিও কোথায়? রিও তুমি কিন্তু জাল কাটো না প্লিজ জাল কেটো না। আর যা করো তুমি জাল কেটো না। এই অসভ্য।
কোন জাল কাটলি? কোন জাল কাট? এই জাল কামড়ালি না? এদিকে চল আয়, এদিকে আয়, এদিকে আয়, তাড়াতাড়ি আয়, এদিকে আয়, আয় 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 রিও, আয় 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 আয়। রিও কি শুরু করলো? টানটা নড়াবার না ওইখান থেকে টানটা নড়লে কি সুন্দর হয় বন্ধুরা। দেখো নিচে পুরো নামবে, পুরো পা দিয়ে নামবে। আয় 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 আয়। এই যে কলা, এই যে কলা, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো, আসো আসো, আসবে আসবে। ও ভাবছে আমি নামবো কিভাবে, ও তাই ভাবছে। ঠিক আছে, ও নেট কাটা স্টার্ট করে দেবে, কিন্তু ও শয়তান আছে, প্রচুর শয়তান। চলে আয় রিও, ওই নারকেল গাছে উড়ে চলে আয় না, রাতের বেলা নারকেল গাছে থাকবি। টিয়া পাখি কি সুন্দর নারকেল গাছে থাকে, শয়তান। দেখো 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 কোন নেটে যাচ্ছে তোমরা, তাই দেখো। এদিকে আসো, আয় 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 আয়। এই যে কলা, এই যে কলা, এই যে কলা। ও আসবে না গাইস, কিছুতে আসবে না, ওর পেট এখন ভরা আছে, ও এখন দুষ্টুমি করবে শুধু। দেখি গম দেখাই আর একবার ওকে। আয় 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 আয়। ও দেখো কিভাবে নামছে, কিভাবে তোমরা তাই দেখো। ওর ডানা ভগবান কি করতে দিয়েছে ওকে, হ্যাঁ? ডানা পুরো টোটালি গজিয়ে গেছে, তাও ডানার ইস্তেমাল করছে না গাইস। আয় 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 আয়। তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়, আয় 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 চলায়। গাইস আগেও আমি দুটো টিয়া পাখি এনেছিলাম বন্ধুরা ছাড়ার জন্য। সেই টিয়া পাখি দুটো কি সুন্দর ছিল, বাইরে বেরোনোর পরে পুরো জোড়ার সাথে মিলে মিলে খাচ্ছিল। এইখানে খাবার রেখে দিয়েছিলাম, কি সুন্দরভাবে খাচ্ছিল বন্ধুরা, তোমরা অবশ্যই দেখেছো। তো সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে রিওই প্রচুর শয়তানও যেতে চাইছে না। গাইস রিওর যাওয়ার সময় হলো এমনি চলে যাবে, চাপ নেই কোনো। এখন মনে হয় ডানায় একটু সমস্যা হচ্ছে, ও ফ্লাই করতে পারছে না, আমার তো তাই মনে হচ্ছে। না হলে ডানা যেহেতু আছে, একটু ডানা ঝাপটাঝাপটি তো করবে। রিও একটু ওড়ার চেষ্টা করো, তুমি উঠছো না কেন? ডানাগুলো কি ঠিক আছে না এখনো ছোট আছে? ডানা আমার মনে হয় অনেকটাই ছোট আছে এখনো। গাইস এখনো অপেক্ষা করতে হবে, পেট তো বেশ ভালোই ভরে গেছে। আর কিছু খাওয়া দাওয়া করবা নাকি? তো থাকো তুমি এখানে থাকো। এখন আমি পায়রা ছাড়বো টোটালি সবাইকে। বাইরে যেহেতু ভালো বেশ রোদ বেরিয়ে গেছে বন্ধুরা, এখন তাড়াতাড়ি আমার সবকটা পায়রাকে ছেড়ে দিতে হবে। পায়রাগুলো একটু রোদের মজা নিয়ে নিক। তো বন্ধুরা বেশি লেট না করে চলো এবার আমরা সবাইকে গাইস ছেড়ে দিই। আগে সবকটা পায়রাকে ছেড়ে নিই, তারপরে সবাইকে খেতে দিয়ে দেবো। ওই খাঁচাগুলোকে আগে খেতে দিতে হবে। তো এই খাঁচাটা আগে খুলতে হবে, এই খাঁচাটা আগে ভালো করে বেঁধে নিয়েছি। এইবার আমি টোটালি সবকটা পায়রাকে ছেড়ে দিই বন্ধুরা। বন্ধুরা দরজা বানানোর পরে আয় চলা 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 আয় আয়। দরজা বানানোর পরে আমি মনে হয় বাইরে খেতে দিইনি, আজকে আমি বাইরে খেতে দেবো ফাইনালি। তাহলে আমার বলবো কিভাবে আমি সেটা আমার দেখতে হবে। কে বেরোলো বাইরে এত আওয়াজ করতে বলতে, তারপর আমার তো আমি ছেড়ে না খেতে দিই। এখন সবাই কি বেরিয়ে গেছে, এটা হচ্ছে কোশ্চেন বন্ধুরা। সবাই যদি বেরিয়ে যায় তাহলে আমি টুক করে দরজাটা বন্ধ করে দেবো। তো কি ভেতরে আসেন, আমার চেনা আসছে। চলো আসো চলো আসো চলো আসো, এই তো বন্ধ করে দিয়েছি। এইবার আমার বসতে হবে, তাছাড়া অপশন নেই বন্ধুরা। দরজাটা খোলা থাকলে টোটালি এই পর্যন্ত দরজাটাই চলে আসে। আমার মনে হয় কফিটা একটু উল্টো পাল্টা লাগানো হয়ে আছে, এর জন্য পুরো পারফেক্ট ভাবে এদিকে যাচ্ছে না বন্ধুরা। তো ঠিক আছে, সমস্যা নেই, বানিয়েছি তো আমি গাইস, তো সেটা বড় কথা না। বড় কথা এদিকে দেখো, আমাদের ফিমেলটা মানে আমাদের কালা সবুজ একটু খাওয়া দাওয়া করতে এসছে, ওর শান্তি নেই, ওর দৌড়াদৌড়ি হয়েই যাচ্ছে। আর আমাদের রেসার দেখো কোথায়, আমাদের রেসার ওইখানে খাওয়ার জন্য চলে গেছে। তো এখন আমি টোটালি সবাইকে খেতে দিয়ে দিই। এই জায়গাটা পরিষ্কার আছে বেশ ভালো, পুরো রাউন্ড করে খেতে দেবো আজকে, পুরো চাঁদা বানিয়ে দেবো। সবাই খেয়ে নাও তাড়াতাড়ি। আয় 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 আয়। আমাদের সুন্দরী কি করছে, কর্নারে কুরুকুরু কুরুকুরু করছে। আয় 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 আয়। এরা খাওয়া দাওয়া করবে, এদের একটু ইট ভেঙে দিতে হবে। গ্রিড তো নেই বন্ধুরা, এবার বিনগরে আজকে তো যাওয়া হলো না। এবার নেক্সট বার আমি যখন যাবো তখন আমি গ্রিড নিয়ে আসবো একবারে বিনগর থেকে 2-3 প্যাকেট। বন্ধুরা বিনগরে এই কদিন যাচ্ছি না, তার পেছনেও কারণ আছে। এখন নতুন পায়রা একদম তোলা যাবে না, এখন তো তোলাই যাবে না। আর কিছুদিন আমাদের অপেক্ষা করতেই হবে, অনেকটাই সমস্যা হচ্ছে। কিন্তু অপেক্ষার ফল
ফল সবসময় মিঠা হয়, তোমরা কি মানে হিন্দিতে বলতে হতো সবর কা ফল হামেশা মিঠা হতা হয়। তো ইন্তজার করো, ঠিক আছে? হাটে এখন যদি যাই, এখন যদি পায়রা আনি সেটা অনেকটাই প্রবলেম হবে। সে পায়রা ধরো গেল, এর জন্য আমি একটু অপেক্ষা করছি খাঁচাটা টোটালি কমপ্লিট হোক, তারপরে আমি পারফেক্ট জোড়ার পায়রা আনবো। আর বাড়ি থেকে কিছু পায়রা সেল করে দেবো। এক ভাই আমাকে কমেন্ট করেছিল, ভাই বলছে দাদা সুলতানের বেবি বিক্রি করবে? হ্যাঁ, সুলতানের বেবি বিক্রি করবো। এই হচ্ছে ফিমেল, আর মেলটা কই? মেলটা কোথায়? মেলটা কোথায়? এই যে মেলটা। মেলটাকে আজকে রিং পরিয়ে দিয়েছিলাম রেসারের রিং, আর উঠবে বেরোবে না পা থেকে, পুরো ফিক্সড হয়ে গেছে। আমাদের সুলতানের বেবি এটা ঠিকঠাকই আছে বন্ধুরা। এটা হচ্ছে চোখটা কেমন হচ্ছে সাদা সাদা বেরিয়েছে, আমাদের সুলতানেরও এরকম ছিল ছোটবেলায় চোখ, কিন্তু এটা একটু ডিফারেন্ট হয়েছে। এটার চোখ কেমন যেন কালো কালো বন্ধুরা। চোখ কাটবে সমস্যা নেই, চোখের কালারটা চেঞ্জ হবে, কিন্তু একেবারে এর মতন হবে না বন্ধুরা। এই দুটো বেবি সেল আছে, এই দুটো বেবি টোটালি আমি সেল করে দেবো। কেউ নিতে চাইলে অবশ্যই আমার সাথে ইনস্টাগ্রামে যোগাযোগ করবে। আমার দেখবে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সমস্যা নেই, ওইখান থেকে আমাকে এসএমএস করে দেবে, ডাইরেক্ট আমার কাছে চলে আসবে। আরো দুটো বেবি সেল আছে, সেই দুটো বেবি হচ্ছে আমাদের ম্যাড্রাসের বেবি বন্ধুরা। কই সেই দুটো বেবি? ম্যাড্রাসের বেবি একটা তো ওইদিকে কুড়ুকুড়ু করে বেড়াচ্ছে। আয় 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 আয়, ও কি খাচ্ছে ওইখানে আমিও তো বুঝতে পারছি না। তাড়াতাড়ি আয়। এই যে ম্যাড্রাসের বেবি চলে এসছে, এটা হচ্ছে ফিমেল। আর মেলটা কই? মেলটা হচ্ছে এই যে বন্ধুরা, মেলটা বুনো কালার, আর ফিমেলটা সারা জীবন আমার বাড়িতে মনে হয় এই কালারই হয়। এইবার একটু কালারটা ডিফারেন্ট হয়েছে, একটু লালচে লালচে ভাব হয়েছে। এখানটা হচ্ছে নীল 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 টাইপের হয়, চুপ কর, একটু নীল নীল টাইপের হয়। এই দুটো বেবি তোমরা যদি প্র্যাকটিস করাও, তোমরা যদি ওড়াও, তাহলে মিনিমাম 3.5 ঘন্টা 4 ঘন্টা উড়বে। কারণ ম্যাড্রাসের বেবি আমাদের বাড়িতেই আমরা উড়িয়েছি 3.5 ঘন্টা 4 ঘন্টা, তারপরে হারিয়ে গেল বন্ধুরা। পায়রা ওড়ালেই আমাদের পায়রা হারিয়ে যায়, এর জন্যই তো সমস্যা, এর জন্যই তো বেশি ওড়াই না বন্ধুরা। মাঝে মাঝে সুলতানকে ওড়াই, সুলতানের বেবিকে ওড়াই। তো এখন আপাতত আমাদের সুলতান যেহেতু টোটালি আটকানো আছে, এই জন্য আমরা কাউকেই ওড়াচ্ছি না। থাকুক, সমস্যা নেই, কিছুদিন পর থেকে ওড়াবো। আমাদের রেসার এইটা ডানা গজাক, তারপরে রেসারটাকে তো একদিন আমি একটু ট্রাই করবোই। আর রেসার যেহেতু এটা মেল বন্ধুরা, কি এটা পায়? এটা মেল প্লাস হচ্ছে আমাদের এই রেসারটাও মেল। একটাকে তো প্র্যাকটিস করাতেই হবে। একে আস্তে করে কি করতে হবে বলো তো? আস্তে আস্তে করে যাচ্ছে প্র্যাকটিসটা দিতে হবে। আগে ধরে নিয়ে যেতে হবে একটু দূরে, তারপরে নিয়ে যাবো শান্তিনগর, তারপরে নিয়ে যাবো ভায়না, তারপরে নিয়ে যাবো বগুলা। একবারে বেশি দূরে নেবো না বন্ধুরা আমাদের এই রেসারটাকে। আমাদের এই রেসারটা আমাদের খুব প্রিয়। আর আমি ভাবছি এটাকে প্র্যাকটিস করাবোই না, আমি ভাবছি এইটাকে প্র্যাকটিস করাবো। এটাকে প্র্যাকটিস করালে বেশ ভালো হবে। তুমি কি সুস্থ আছো টোটালি? হ্যাঁ, এখনো টোটালি ওর বডিটা ঠিক হয়নি, ওর বডিটা আরেকটু ইমপ্রুভ হবে, আরেকটু মোটা গোটা হবে বন্ধুরা। ও হচ্ছে শুকিয়ে গেছিল ওই রোগের জন্য, সমস্যা নেই কোনো। এখন যেহেতু ও ঠিক হয়ে গেছে, খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। তো এখন আপাতত সবার অনেকটাই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এইবার আমি গম এনেছি, এই গমগুলো টোটালি আমার পরিষ্কার করা হয়ে গেছে, কালকে আমি পরিষ্কার করেছি। এইবার গম এনেছি, গমের ভেতরে না হালকা হালকা করে কেমন যেন সে সবুজ সবুজ ডাল হয় না, ওই ডালগুলো আছে, এই যে গোল্লা গোল্লা ডালগুলো। এই ডালগুলো খুবই সুন্দর, গমের ভেতরে গাদা 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 আছে বন্ধুরা। এই সাইডে দাও। আর খাবার কেউ এই কটা খাবার আমি রেখে দিই। এক কটা খাবার এনেছিলাম, একবারে সব দিয়ে দেওয়াটা একদম উচিত হবে না। এই কটা খাবার আমি রেখে দিই, এই কটা খাবার আমি পরে দিয়ে দেবো। ওদের কি সবার পেট ভরেছে? হ্যাঁ, ওদের যতটা 3 জায়গায় খাবার দিয়েছি, পেট তো ভরে যাওয়ার কথা নেই। তো এখন আপাতত আমার কাছে যে কটা খাবার আছে, আমার কাছে এসে খেতে হবে, নাহলে আমি দেবো না। মোটু, এই হাতে আসো না, এই হাতে আসো। এই দেখো, এই হাতেও খাবার আছে, দেখো একটু চোখ মেললে দেখো, এক চোখ মেললেই বুঝতে পারবে। মোটু তো স্পিডে খাচ্ছে। মোটু, তুমি কিন্তু আমার হাত ছুলে দেবা। তুমি যদি স্লিপ খেয়ে পড়ো না এখান থেকে, আমার হাত টোটালি ছুলে যাবে কিন্তু, আগের থেকে বলে দিচ্ছি। তো এখন আপাতত আমি দেখতে পাচ্ছি আমাদের সবকটা পায়রা চলে এসছে আমার কাছে। আমাদের মালা চলে এসছে, আমাদের বালা চলে এসছে, আমাদের জিগু চলে এসছে, আমাদের দেশি চলে এসছে। কি হলো বালা? এই হাতে আসো, এই হাতে আসো, এই হাতে আসো। নাপটাও চলে এসছে। ও বাবা, অপরাজিতা এসছে, অপরাজিতা। হাতের উপরে আসো, একদম উপরে আসো। খাও। অসাধারণ। অপরাজিতা, একটু দাঁড়িয়ে নাও না, এখানে একটু দাঁড়িয়ে নাও। এবার খাও। আবার বালা চলে এসছে। এইবার শেষ হয়ে গেছে টোটালি খাবার। এবার আমার উঠতে হবে, আমি উঠি। এখানে দেখ অনেক খাবার পাবি তোরা। দাঁড়া। এই দেখ কত খাবার, দেখ গাইস, যা খাবার ছিল মনে হয় আমাদের মোটা খালিয়া ফিনিশ করে দিয়েছে। এখন আপাতত এরা একটু ঘুরে বেড়াবে বাইরে দিয়ে বন্ধুরা। এখন বেশ ভালো রোদ আছে। আমাদের রিও দেখো আবার চলে এসছে কলা খেতে। রো তুমি কি খেতে এসছো? আবার কলা খেতে চলে এসছো। অসাধারণ। রিওর কলা না খুবই পছন্দের বন্ধুরা। কলা একটুও ফেলে না, কিন্তু দেখতে পাচ্ছি ফেলেছে। এই সব ও মুখের থেকে ফেলেছে, ঠিক আছে? এত কলা ফেলেছিস? হ্যাঁ, সকালে গম খেয়েছো তার জন্য? তাড়াতাড়ি চলে যাও তো, তুমি আমার বাড়ি থাকবা না।
তোমার বাড়ি থাকবা না কিন্তু, একদম চলে যাবা। দেখেছো আদর করলে কি করে, একদম গলা নিচে করে দেয়। তো থাকুক, সমস্যা নেই কোনো। এই দেখো এই কর্নারে টবের কাছে কতগুলো পায়রা চলে গেছে, তোমরা তাই দেখো বন্ধুরা। তোরা এতগুলো পায়রা একটা টবের কাছে কেন চলে আসিস? সবাই ভাগ ভাগ করে যেতে পারিস না? দেখো দেখো দেখো, 3টে পায়রা, আর এইখানেও 3টে পায়রা। জন্য না আর্জেন্ট গ্রিড আনতে হবে, আর নয়তো আর্জেন্ট গ্রিড বানাতে হবে বন্ধুরা। গ্রিড বানাচ্ছি না কারণ হচ্ছে প্রপার জিনিস না আমার কাছে নেই বন্ধুরা। প্রপার সব জিনিস যদি গোছানো থাকতো আমি গ্রিড বানিয়ে এদের দিয়ে দিতাম। গ্রিডের অভাবে সবকটা মাটি খাচ্ছে। তো চলো আমরা ইটটা ভেঙে দিই পায়রাদের। ওই ইটটা কোথায় গেল? এই যে ইটটা এখানে আছে, চাপ নেই কোনো। ইটটা এখন পায়রাদের আমি ভেঙে দেবো, ইটটা বেশ ভালোভাবে খেয়ে নেবে এরা। ওরা হাতুড়ি এখানেই আছে। টুক 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 টুক। ভাঙে না কেন? এক হাত দিয়ে হয় নাকি গাইজ? এই তো একটু বেরিয়েছে। এটা পুরো টোটালি আস্তে আস্তে করে গুঁড়ো করে দিতে হবে। দাঁড়া দাঁড়া, এই পিস খাস না, এই পিস খেলে না গলায় বেঁধে যাবে। তো আমি অল্প কটা মতন গুঁড়ো করে দিয়েছি। পায়রাগুলো দেখতে পারে না, দৌড়ে দৌড়ে চলে আসবে টোটালি সব কটা। আর এক পিস বেরিয়ে গেছে। ইটগুলো খুব সুন্দর, এরকম টাইপের ইট যদি তোমরা পাও তাহলে বেশ ভালো হয় গাইজ। এরকম টাইপের ইটগুলো না তাড়াতাড়ি হজম হয়ে যায়। আর অন্য সব শক্ত শক্ত যে ইটগুলো হয় ওই ইটগুলো দেবে না কিন্তু একদম। এই ইটগুলো কি বলবো, এগুলো ইটগুলো একটু বেশি পুড়ে গেছে, এর জন্য একটু ক্রাঞ্চি টাইপের হয়ে গেছে। তোমরা যদি হাত দিয়ে ইট জোরে প্রেশার দাও না তাও ভেঙে যাবে। দেখো চলে এসছে, সব কটা অলমোস্ট চলে এসছে। এইবার আমার একটু দূরে যেতে হবে, এই কটা খেয়ে নি কেরা। আয় আয় হায় আয় 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 আয়। আর একটা টুকরো বেরোলেই যথেষ্ট। হ্যাঁ গাইজ, সেই টুকরো বেরোলো তো, অসম টুকরো বেরিয়ে গেছে, পুরো একদম ভেঙে গেছে। তো ঠিক আছে, সমস্যা নেই কোনো। দাঁড়াও দাঁড়াও, দৌড়াদৌড়ি পরে করো, আগে গ্রিড খেয়ে যাও। এদিকে আসো, আমাদের সুইট গিরিবাজ। সুইট গিরিবাজ পুরো কালা সবুজটাকে পুরো পাগল করে দিচ্ছে, দেখেছো? দৌড়াদৌড়ি করেই যাচ্ছে। নাও, অনেক গ্রিড বানিয়ে দিয়েছি, তাড়াতাড়ি চলে আসো। এখন আপাতত শুধু ইটের গুঁড়ো দিয়ে কাজ চালাও। আসো 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 আসো। কাফি, এতটুকু কাফি গাইজ, আর বানাতে হবে না। এই দূরে যেগুলো গেছে সেগুলো একটু ভেঙে দিই শুধু। এই যে এখানে এক পিস আছে। কমপ্লিট। এইটুকু গ্রিড আপাতত যথেষ্ট এদের জন্য। আয় 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 আয়। আমাদের বালা চলে এসছে, আমাদের চিকু চলে এসছে, আমাদের নাপটা চলে এসছে, মোটা কালিয়া চলে এসছে, আমাদের সালমান খান চলে এসছে, আমাদের চটিয়াল চলে এসছে। এখনো আসতে বাকি অনেকে। আয় 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 আয়, তাড়াতাড়ি আয়, ওদের আমার তাড়িয়ে আনতে হবে। শয়তানগুলো এখানে যে কি করে, শ্যাওলা খায় খুঁটে খুঁটে, জল জমে থাকে সেই শ্যাওলা খায়। ওইদিকে যা, ওইদিকে ওইদিকে যা সুন্দরী। এই এই টুনি, ওইদিকে যা। টুনি না, সরি, আমাদের টোনা ওইটা। এই যে আমাদের টুনি, এই দেখো আমাদের টুনি এখানে মাটি খাচ্ছে। যা যা যা, ওই যে আমি গ্রিড দিয়েছি, এখানে সবাই এখন গ্রিড খাও। এইবার সবাই খেয়ে নেবে, চাপ নেই কোনো। এখানে সবাই আছে কিন্তু বন্ধুরা আমাদের দেশি পায়রা জোড়া নেই। কিন্তু আমাদের দেশি পায়রা জোড়া কোথায় জানো? ওরা চলে গেছে টান টান মাঠে, পুরো ন্যাচারাল গ্রিড খেতে। সমস্যা নেই কোনো, ওরা একটু পরে চলে আসবে। বন্ধুরা এবার না আমার ব্লগটা শেষ করতে হবে, নাহলে ব্লগটা একটাই বড় হয়ে যাবে। তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা, বাই বাই। আবার তোমাদের সাথে দেখা হবে রাত 8টার সময় নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।